ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনারা ফলো করবেন। আমরা কাজগুলো কিভাবে করি আপনারা সেই কাজগুলোর পুরোপুরি ভিডিওটি আপনারা দেখে যাবেন। আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন 12টি কলম দিয়ে আমরা বিল্ডিংটা করেছি। 3টা বেডরুম, একটি কিচেন, 2টা টয়লেট, ডাইনিং স্পেস, সিঁড়ি রুম সহ। আমাদের এই যে বিল্ডিংয়ের আমরা গ্রেড বিমের পরের থেকে গাঁথনিটা করতেছি। আমাদের লিন্টন পর্যন্ত গাঁথনি এখনও হয়নি, আপনারা ফলো করুন। আমরা কলমের পাশ দিয়ে যে গাঁথনিটা করেছি, অনেকে আছে কলম ফোটা করে দরজা লাগায়, আপনারা এই ধরনের ভুলগুলো কখনো নেবেন না। আপনারা কলমের পাশ দিয়ে 5 ইঞ্চি গাঁথনিটা সঠিক নিয়মে করবেন। আমাদের এই বিল্ডিংয়ের কলমের সাইজ দিয়ে আছে 12x10 এবং 10x10 কলমগুলো দিয়ে করেছি। কলমের রড ইউজ করেছি 4 পিস 16 মিলি। আমরা ব্যাসের রডগুলো দিয়েছি 12 মিলি। আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন আছে 5,000 কেজি। আমরা 5,000 কেজির ভিতরে বিল্ডিংটা কিভাবে তুলবো সেই বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করব। আমাদের নিচেই গ্রেড বিমটা আমরা করেছি 12x10, ব্যাসের সাইজ দিয়েছি 4 ফুট বাই 4 ফুট। আমরা ব্যাসের ঢালাইটা করেছি 12 ইঞ্চি। এপাশে যে কাজটা দেখছেন এটা হচ্ছে আমাদের একটি কিচেন রুম। আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 36 বাই প্রস্থ আছে 32। আমরা বিল্ডিংটার ছাদ আছে 1152। আমাদের বিল্ডিংটার জমি লেগেছে 262 গুণ্ঠা। আমরা 262 গুণ্ঠার ভিতরে আমরা বাড়িটি করেছি। আমাদের এই বাড়ির টোটাল কাজ করতে খরচ আছে 15 লক্ষ টাকা। আমরা 15 লক্ষ টাকার ভিতরে কীভাবে বাড়ি করব আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন পুরোপুরি দেখে যাবেন। আমাদের কাজগুলো আপনারা ফলো করুন। আসলে কাজ সবসময় চেষ্টা করবেন সঠিক নিয়মে কাজটি করার জন্য। আপনারা যদি সঠিক নিয়মে কাজটা করেন তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। কখনো চেষ্টা করবেন না কাজটা ফাঁকি দেওয়ার জন্য।